আসসালামু আলাইকুম। মায়ের রমজানের শুভেচ্ছা সবাইকে। আমি ডাক্তার দেলোয়ার হোসেন, মেডিসিন, চর্ম এবং যৌনরোগে অভিজ্ঞ, চেম্বার করি আর রহমান ফার্মেসি, শ্রীপুর, গাজীপুর। এখন রমজান মাস, আর রমজান মাসে সেহরি বা ইফতারের সময় বা ইফতারের পরে কিছু কিছু মেডিসিন রয়েছে, এগুলো একদম সেবন করা যাবে না। আজকে ভিডিওতে কিছু মেডিসিনের কথা বলবো। এই মেডিসিন গুলো ইফতারের পরে এই মেডিসিন গুলো খাওয়া থেকে একটু বিরত থাকবেন। শুরুতে আপনাদের কিছু ইনফরমেশন দেই। তাহলে আমরা কিন্তু মেডিকেল বা চেম্বারে প্রায় অনেক সময় রোগীদের বলে থাকি যে আপনার খাবারটা নিয়মিত খাবেন। এ কথাটা কেন বলে থাকি সেটার কারণ আজকে আপনাদের জানাচ্ছি। দেখেন, আমরা যে খাবারগুলো খাই, 3 বেলা যে খাবারগুলো খাই, যে সকাল, দুপুর, রাতে, এই খাবারগুলোকে হজম প্রক্রিয়া সম্পন্ন করার জন্য পাকস্থলী থেকে বিভিন্ন ধরনের রস, যকৃত থেকে রস, পিত্তথলি থেকে রস, এই রসগুলো এসে আমাদের খাবারকে চূর্ণ বিচূর্ণ করে আমাদের রক্তে মিশিয়ে দেয়। আপনি ভেবে দেখছেন কি, একটা যখন আমরা গরু মাংস খাই বা মুরগি মাংস খাই, মুরগি হাড্ডি বা খাই, অথবা গরুর মাংসের হাড্ডি খাই, এই খাবারটা কিন্তু আমাদের কি করে, বিভিন্ন ধরনের এনজাইম বা রস, পাকস্থলীতে পিত্ত রস, এগুলো রস থেকে এই খাবারটাকে চূর্ণ বিচূর্ণ করে রক্তে মিশিয়ে দেয়। কতটা পাওয়ারফুল, কতটা স্ট্রং আমাদের শরীরের বা আমাদের পাকস্থলীর এই রসগুলো। এখন মূল পয়েন্টে আসি। ধরেন আজকে আপনি যখন সকাল 10টায় খাবার খেয়েছেন, ঠিক আগামীকাল সকাল 10টায় কিন্তু আপনার পাকস্থলী থেকে এই রসগুলো উৎপন্ন হয়। ধরেন আপনি যদি আগামীকাল 10টায় যদি না খান, পেটে ব্যথা হতে পারে বা পেটে অন্য অন্য সমস্যা হতে পারে। ইফতারি পরে কোনোভাবেই ব্যথানাশক ওষুধ খাওয়া যাবে না। আমরা যখন সারাদিন উপবাস থাকতেছি বা রোজা রাখতেছি, আমাদের পাকস্থলীতে কিন্তু ঠিকই গ্যাস উৎপন্ন হচ্ছে বা গ্যাস সিক্রেশন হচ্ছে। এখন আমরা ইফতারের সময় বিভিন্ন ধরনের যে খাবারগুলো খাই, পেঁয়াজি, ছোলা বা অন্যান্য তেলে ভাজা যে জিনিসগুলোতে, এগুলো খেলে আমাদের শরীরে কিন্তু প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক বা গ্যাস উৎপন্ন হয়। এখন দেখেন, সারাদিন আপনার পাকস্থলীতে গ্যাস রয়েছে, যে খাবারগুলো খাই, মূলত আমরা বাঙালি যা খাবারগুলো খাই, এগুলোতে গ্যাসের উৎপাদন কি আরো বাড়িয়ে দেয়। সুতরাং সারাদিন আপনি রোজা রেখে যদি আপনি ইফতারের পর সাথে সাথে ব্যথানাশক ওষুধ খান, বা হালকা পেটে ব্যথা হলো আপনি ব্যথার ওষুধ খেয়ে ফেললেন, এতে কিন্তু আপনার বড় ধরনের বিপদ হতে পারে। কারণ আমরা সারাদিন রোজা রাখার ফলে আমাদের শরীরে কিন্তু কিছু গ্যাসের সমস্যা সৃষ্টি হয়। এখন আপনি ব্যথানাশক ওষুধ খেলে কি হয়, ব্যথানাশক ওষুধ খেলে আরো গ্যাসের পরিমাণ বাড়িয়ে দেয়, যার ফলে অত্যধিক গ্যাসের সমস্যার কারণে আপনার পেট ফুটো হতে পারে। আমরা ইন্টারনের সময় জেলা সদর হাসপাতালগুলোতে সার্জারি ওয়ার্ডে প্রায়ই দেখেছি যে ইফতারের পরবর্তীতে এই ব্যথানাশক ওষুধ খেয়ে বা অন্য অন্য মেডিসিন গুলো যেগুলো খাওয়া যাবে না, এই মেডিসিন গুলো খেয়ে অতিরিক্ত গ্যাসের সমস্যার কারণে, অতিরিক্ত গ্যাস্ট্রিকের কারণে পেট ফুটো হয়ে গেছে। সুতরাং যাদের পায়ে ব্যথা রয়েছে, কোমর ব্যথা রয়েছে, হাঁটুতে ব্যথা রয়েছে, জয়েন্টে ব্যথা রয়েছে, কোনোভাবে ইফতার পর পর আপনি এই ওষুধগুলো খাবেন না। ইফতার করার 1 থেকে 2 ঘন্টা পরে আপনি যে কোনো ব্যথার ওষুধ বা যে কোনো ওষুধ খেতে পারেন। তো মেডিকেল বিষয়ে অথেন্টিক ইনফরমেশন পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার করবেন, কারণ গুরুত্বপূর্ণ মেসেজটি অনেকে জানে না। না জানার কারণে কিন্তু বড় ধরনের বিপদ হতে পারে। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।